হাই, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিয়োগ ছাড়াও অন্যান্য যতগুলো সরকারি চাকরির পরীক্ষা আছে সবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিয়ে আসছি। এখানে মোট 96টার মতো রিপিট কোশ্চেন আছে। হ্যাঁ, এগুলার বাইরে আশা করি আর আসবে না। হ্যাঁ, আপনারা শুধু এই ভিডিওটা দেখলে বা এই যে বিপরীত শব্দগুলো পড়লেই আপনাদের হুবহু কমন হবে আসবে আশা করি। দেখুন, প্রথমটা হচ্ছে ঐহিক। ঐহিক মানে যে পৃথিবীতে আমরা আছি যে এটা, এর বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক, মানে পরলোক গমনের পরে যে এটা, হ্যাঁ, কবরের জীবন। তাহলে ঐহিক, পারত্রিক। তারপরে দেখুন আদিত্যকা হচ্ছে উপত্যকা। তারপরে হচ্ছে ব্যক্ত। ব্যক্ত মানে হচ্ছে যেটা বলা হয়েছে। হ্যাঁ, ব্যক্তর বিপরীত শব্দ হচ্ছে গূঢ়। গূঢ়র শব্দের অর্থ হচ্ছে গোপন। তাহলে ব্যক্ত বা প্রকাশিত, গূঢ় মানে গোপন। এরপর দেখুন গৃহী। গৃহী মানে যে ঘরে, হ্যাঁ, সংসার নিয়ে আছে এরকম, এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। তারপর দেখুন ক্ষীয়মান মানে কমতেছে এরকম, এর বিপরীত হচ্ছে বর্ধমান। তারপর দেখুন জঙ্গম, এর বিপরীত হচ্ছে স্থাবর। জঙ্গম মানে হচ্ছে স্থির না, হ্যাঁ, যাযাবর টাইপের কিছু। হ্যাঁ, আর স্থাবর মানে হচ্ছে যেটা স্থায়ীভাবে যেখানে থাকা হয় এরকম। ডান পাশে দেখুন আপদ। আপদ আর বিপরীত হচ্ছে সম্পদ। হ্যাঁ, শান্ত, অনন্ত। হ্যাঁ, অনন্ত মানে যার শেষ নাই, আর শান্ত মানে হচ্ছে যেটা শেষ আছে। দেখুন হৃদ্য। হৃদ্য মানে যেটা আমরা ভালোবাসি, পছন্দ করি, এর বিপরীত হচ্ছে ঘৃণ্য। তারপরে হচ্ছে আরোহণ। আরোহণ মানে উপরে উঠা, আর অবরোহণ মানে হচ্ছে নিচে নামা। তারপরে হচ্ছে যে অলিক। অলিকের বিপরীত হচ্ছে সত্য। হ্যাঁ, অলিক মানে হচ্ছে মিথ্যা। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি সংশয়, কনফিউশন। হ্যাঁ, আর প্রত্যয়, আত্মবিশ্বাস। তারপরে দেখুন বিরত, দূরে থাকা। নিরত মানে নিযুক্ত থাকা। তারপরে হচ্ছে দেখুন সৌম্য, হ্যাঁ, ভালো। আর উগ্র মানে হচ্ছে উগ্র হতে পারে, করালো হতে পারে, মানে রাগান্বিত টাইপের এরকম কিছু। তারপর হচ্ছে ভূত মানে বর্তমান, আর বিপরীত হচ্ছে ভবিষ্যৎ। ভার্যা। ভার্যা মানে হচ্ছে স্ত্রী, এর বিপরীত হচ্ছে দ্বৈত বা স্বামী। হ্যাঁ, কুঞ্জন, হ্যাঁ, আর বিপরীত হচ্ছে ফসারণ মানে সংকুচিত, ফসারণ। ঋজু। ঋজু মানে হচ্ছে সোজা, আর বক্র মানে হচ্ছে বাঁকা। আর ওই ওই পাশে দেখুন অপয়াঙ্কেয়। অপয়াঙ্কেয় মানে হচ্ছে তুলনা করার মতো, আর বিপরীত হচ্ছে অতুলনীয়। আহু মানে হচ্ছে দিন, বিপরীত হচ্ছে রাত্রি। সর্বরী মানে হচ্ছে রাত্রি, দিবস মানে দিন। আবির্ভাব, হ্যাঁ, আর হচ্ছে তিরোভাব। তারপর দেখুন প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন যা বলা হয়নি, আর ব্যক্ত মানে হচ্ছে যেটা বলা হয়েছে। আবাহন মানে নেওয়া, আর বিসর্জন মানে হচ্ছে ত্যাগ করা। খিড়কি হচ্ছে মানে পিছনের দরজা। হ্যাঁ, এর বিপরীত হচ্ছে সিংহদ্বার বা সামনের বড় গেট যেটা, ওইটা। এরপরে যদি আমরা দেখি আমরা সদর। সদর মানে হচ্ছে বাহিরের, আর অন্দর মানে হচ্ছে ভিতরের। প্রসন্ন মানে হচ্ছে খুশি, বিষণ্ণ মানে হচ্ছে মন খারাপ। তাহলে প্রসন্ন, বিষণ্ণ। অর্বাচীন মানে হচ্ছে একদম নতুন, আর বিপরীত হচ্ছে প্রাচীন। ঊষর মানে হচ্ছে অনুর্বর, আর বিপরীত হচ্ছে উর্বর। বিজেতা মানে জয়ী, আর বিজিত মানে পরাজিত। তারপর দেখুন মনীষা, এটা গুরুত্বপূর্ণ। মনীষা মানে হচ্ছে বোকা, এর বিপরীত হচ্ছে নির্বোধ। হংস মানে হচ্ছে রাজহাঁস। মিথুন মানে রাজহংসী টাইপের এরকম কিছু। হ্যাঁ, তারপর দেখুন নন্দিত মানে জনপ্রিয়, আর নিন্দিত মানে অপছন্দনীয় মানুষ এরকম। ঐশ্বর্য মানে হচ্ছে অনেক বেশি আছে। নিঃস্ব মানে কিছু নাই। অমৃত মানে হচ্ছে মধুর, গরল মানে হচ্ছে মধুর না। দেখুন উত্তম মানে উন্নত, আর অদম মানে হচ্ছে অবনত। ঠিক আছে। তারপরে দেখুন শুষ্ক মানে হচ্ছে শুকনা, সিক্ত মানে হচ্ছে ভিজা। এরপরে দেখুন তস্কর মানে ভণ্ড, বিপরীত হচ্ছে সাধু। হ্যাঁ, কৃষ মানে হচ্ছে পাতলা, চিকন। স্থূল মানে হচ্ছে মোটা।
তারপর তরা মানে তাড়াতাড়ি, বিলম্ব মানে দেরি। হ্যাঁ, তরার বিপরীত হচ্ছে বিলম্ব। তারপরে দেখুন অনুরক্ত মানে হচ্ছে আসক্ত, আর বিরক্ত মানে তো আপনারা জানেনই। হুম, হরণ মানে হচ্ছে নেওয়া, আর পূরণ মানে হচ্ছে নতুন করে দেওয়া। হ্যাঁ, তারপরে দেখুন মন্দা মানে হচ্ছে, হ্যাঁ, মন্দা মানে হচ্ছে কি বলে, যেটা কমে গেছে। হ্যাঁ, আর তেজি মানে হচ্ছে যেটা বাড়তেছে। হ্যাঁ, তারপর দেখুন মুখর, মুখর মানে কোলাহলপূর্ণ, মৌন মানে হচ্ছে নীরব। অলিক মানে হচ্ছে কি বলে, অবাস্তব, আর এর বিপরীত হচ্ছে বাস্তব। অলিক বাস্তব। এডে মানে হচ্ছে পুরুষ কি বলে, গরুর বাচ্চা। আর বাকনা মানে হচ্ছে মেয়ে, এই কি বলে, বাচ্চা আর কি। তারপরে দেখুন মধুর বিপরীত তিক্ত, উদার্য। হ্যাঁ, মানে উদার, কার্পণ্য মানে কিপটামি করা। তারপর দেখুন বিধি, যেটা মানা যায়, আর নিষেধ, যেটা মানা যায় না। হ্যাঁ, ঈষৎ না ইদিশ মানে এ প্রকার, আর তাদিশ মানে ওই প্রকার। তারপরে দেখুন অনুরাগ হচ্ছে বিরাগ। অনুরাগ মানে হচ্ছে পছন্দ করা, ভালোবাসা। বিরাগ মানে দূরত্ব আর কি, ব্রেকআপ টাইপের কিছু। হ্যাঁ, চপল মানে চঞ্চল, আর রাজবাড়ি মানে হচ্ছে ইন্ট্রোভার্ট টাইপের। হ্যাঁ, চপল, রাজবাড়ি। সচেষ্ট, নিচেষ্ট। এরপরে এখানে দেখুন আটি। হ্যাঁ, আটি শ্বাস, ওই যে তালের উপরে শক্ত যেটা, এটারে আটি বলে। আর ভিতরে নরম অংশরে শ্বাস বলে। হ্যাঁ, আকস্মিক বা হঠাৎ, আর চিরন্তর মানে যেটা স্থায়ী, সব সময় আছে এরকম। এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা এখান থেকেই দেখলেই, বা এগুলো আপনারা যদি নোট করে নেন, আশা করি এখান থেকেই কমন আসবে, এর বাইরে আসবে না। কারণ আমি অনেকগুলো প্রায় 300-300-র কাছাকাছি থেকে, যেগুলা বিভিন্ন ভার্সিটির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, হ্যাঁ, তারপরে ব্যাংকের পরীক্ষা আসছে, ওইখান থেকে একদম কমনগুলো নিয়েছি, যেগুলো বারবার আসছে। এরপরে যদি আমরা দেখি অপর পৃষ্ঠায়, দেখুন দুহিতা। দুহিতা মানে হচ্ছে কন্যা, বিপরীত হচ্ছে পুত্র। মরদ মানে হচ্ছে পুরুষ, আর জেনানা মানে হচ্ছে স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী, এটা গুরুত্বপূর্ণ। খাতক, হ্যাঁ, যে কি বলে, করে কি বলে, সুবিধা ভোগ করে। আর মহাজন মানে যে সুবিধা দেয়। উচ্চাটন, হ্যাঁ, ছটফট করা। প্রশান্ত মানে শান্ত থাকা। নির্মল মানে হচ্ছে একদম শুভ্র। হ্যাঁ, পঙ্কিল মানে হচ্ছে কি বলে, ঝামেলাপূর্ণ। তারপর দেখুন বিদিত মানে যেটা জানা, আর অগাধ মানে হচ্ছে অজানা। হ্যাঁ, তারপর দেখুন দরাজ মানে অনেক বড়, সংকীর্ণ মানে ছোট। দরাজ, সংকীর্ণ, এগুলো বিপরীত শব্দ বলতেছি আমি, ঠিক আছে? বিহীন মানে হচ্ছে দিন, সকাল, ভোর আর কি, আর সন্ধ্যা। অর্থী মানে হচ্ছে কি বলে, যে করে, সুবিধা দেয়। আর প্রত্যাশী মানে যে সুবিধার আশা করে। হ্যাঁ, তারপরে দেখুন কুন্তলা। কুন্তলা মানে স্ত্রী, বিপরীত হচ্ছে স্বামী। নৈসর্গিক মানে প্রাকৃতিক, আর মানুষের বানানো। হ্যাঁ, কৃত্রিম। নৈসর্গিক, কৃত্রিম। তেজি আর মন্দা, এটা আপনারা আগে দেখছেন। হ্যাঁ, এরপরে দেখুন শোক, বিপরীত হচ্ছে হর্ষ। হ্যাঁ, প্রাচী, প্রাতিচি। ওদত্ত, বিনয়। তারপর দেখুন নিমগ্ন, উদাসীন। জানু, অফটু। জানু মানে হচ্ছে যে ফটু, মানে এক্সপার্ট। উদ্যত্ত, বিপরীত হচ্ছে বিনীত। এরপর দেখুন ডাগর মানে বড়, ছোট। ক্ষিপ্র, দ্রুত। আর এই হচ্ছে মন্থর। একান্ন মানে হচ্ছে একসাথে। ফিদগণ্য মানে হচ্ছে আলাদা আলাদা। হ্যাঁ, পামর মানে ছোট মানের, বিপরীত মহত্ব। দেখুন ফামর, ফামর হচ্ছে মানে ছোট মনের, আর মহাত্মা মানে হচ্ছে বড় মনের। তারপরে দেখুন নিমগ্ন, এটা বোধহয় বলছি আগে। নিমগ্ন, উদাসীন। জানু, অফট। উদ্যত, বিনীত। হর্ষ, বিষাদ। ধীর, অধীর। তারপর অনাবিল, আবিল। হিত, অহিত। আর এখান দিয়ে হচ্ছে জরা মানে বৃদ্ধ, যৌবন। এডে, বাসুর, এটা আগেও বলা হয়েছে। হ্যাঁ, হরণ, পূরণ। তারপরে দেখুন চাক্ষুষ মানে নিজের চোখের সামনে, আর অগোচর মানে চোখের কি বলে, অদেখা আর কি, চোখের বাইরে। কোমল, কর্কশ। নির্মল, ফঙ্কিল। কপট, সুহৃদ। হ্যাঁ, সুহৃদ মানে ভালো মন। কপট মানে হচ্ছে কি বলে, মনের। সরি, আমার একটা কল আসছে। তারপর দেখুন ঐকতান,
স্বরবিরোধ, ঐকত মানে একমত, স্বরবিরোধ মানে অন্যমত। তারপর দেখুন স্থির জঙ্গম, তারপর ফালক, ঘাতক, শ্লত, তরিত। শ্লত মানে ধীর, তরিত মানে দ্রুত। তারপর দেখুন উন, ভর্তি। উন মানে হচ্ছে কম, ধূর্ত, মুক্ত, ফরিয়াদি, আসামি। হ্যাঁ, এখানে লিখে রাখছি দেখুন 277টি থেকে বেসে 96টি নেওয়া হয়েছে, কারণ বাকি সব একাধিকবার আসছে। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা কি করবেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। সবাইকে ধন্যবাদ।